আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 13 পৃষ্ঠার উদাহরণ নিয়ে। তোমরা যে যেখানে আছো আমার ভিডিও দেখতেছো, আশা করবো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা তোমার বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু শেয়ার করে এগুলো দেখার সুযোগ করে দাও, তারা উপকৃত হোক। আর আমার একটা তোমার এই ভিডিওতে বেল আইকনটি বাজিয়ে রাখো, প্রত্যেক দিন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য একটা পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে, তোমাদের কোনো টেনশন থাকবে না। এবার আসো, উদাহরণ 9। কোনো বাগানে 1296টি আম গাছ আছে। উদাহরণ থেকে কিন্তু অঙ্ক আসে, এই জন্য আমি উদাহরণগুলো দেখাচ্ছি। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো। আবারও বলি, বাগানে আছে 1296টি আম গাছ। বলছে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত। সমান সংখ্যক মানেই তো বর্গ, তাহলে আমরা বর্গ নির্ণয় করলেই কিন্তু পেয়ে যাব উত্তরটি। সমাধান: বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ আছে, অতএব প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে 1296 এর বর্গমূল। দেখতে পাচ্ছ, বর্গমূল নির্ণয় করলে আমরা বর্গমূল যে সংখ্যাটা পাবো ওটাই আমাদের উত্তর। এখন বর্গমূল করার নিয়ম তো আমি তোমাদেরকে এর আগে অবশ্যই দেখাইছি। 1296 এখানে দেওয়া আছে, 1296 আমরা ডান দিক থেকে টান দেবো। 96-র উপরে একটা টান দেওয়া হয়েছে, 12-র উপর একটা টান দেওয়া হয়েছে। এখন প্রথমে হলো 12-র যে বর্গমূল সেটা আমরা বের করব। 12-র মধ্যে বর্গ সংখ্যা আছে হলো 9, 3 তিরিক্ষে 9, এই যে এই 3, এই দেখো 3 তিরিক্ষে 9 হলো, এই 3 এখানে বসাইছে। এরপরে এরপরে হলো এই 12 থেকে 9 বিয়োগ করে 3 পাওয়া গেছে। এবার এই 96 এখানে কেটে আনছে, তাহলে 396 হলো। এই 396, এখন এই 3-এর ডবল এই 6 এখানে নেওয়া হয়েছিল, 3-এর ডবল 6। তারপরে আবারও 6 নিয়ে এখানেও 6 বসানো হয়েছে। 3-এর ডবল আগে 6 নিছে, এরপরে এইখানে একটা সংখ্যা নিচ্ছে, এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে এই জায়গার সংখ্যাটিকে গুণ করলে আবার এই যে 396 মিলে যাবে অথবা এর কাছাকাছি যাবে, সেরকমের নেওয়া হয়। তাহলে এখানে দেখো 6 নিছে, তাহলে 6 এখানে নেওয়ার পরে এখানে নেওয়ার পরে এই যে 66 হয়ে গেছে। এখন এই 66-কে 6 দিয়েই গুণ দিতে হবে। 6 ছক 36 6, হাতে থাকে আমার 3, 6 ছক 36 আর 3 39। তাহলে দেখো উপরেও 396, নিচেও 396 হয়ে গেছে, বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে এই যে 36 পাওয়া গেছে, এই 36ই হলো আমাদের বর্গমূল সংখ্যা। তার মানে আম গাছের সংখ্যাও 36টি, আম গাছের সংখ্যাও 36টি হয়ে গেল। এবার আমরা উদাহরণ 10 দেখব। দেখো এখানে আছে, একটি স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? বলছে স্কাউট দলকে 9 জন, 10 জন আর হলো 9, 10 এবং 12টা সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? কম বেশি করে সাজানো যাবে, আবার বর্গাকারেও প্রত্যেক সারিতে একই সংখ্যা দিয়েও সাজানো যাবে। তাহলে সংখ্যা কতগুলো সেটা বের করতে বলছে। সমাধান: স্কাউট দলে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, ফলে স্কাউটের সংখ্যা 9, 10 এবং 12 দ্বারা বিভাজ্য হবে। 9, 10 এবং 12 সারিতে যেহেতু সাজানো যায়, ফলে স্কাউটের সংখ্যাও 9, 10, 12 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করা যাবে। এরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে 9, 10 এবং 12 এর লসাগু। লসাগু যেটা হবে ওইটাই হলো উত্তর। এখানে দেখো 9, 10, 12 এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করা হয়েছে, যেহেতু একটা হলো বিজোড় সংখ্যা, দুইটা হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা দুটোকে আগে ভাগ করছে, 2 দিয়ে ভাগ করলে 9-এর মতো 9 বসে গেছে। 10-কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, 6-কে 2 দিয়ে ভাগ করলে হয় 12-কে 2 দিয়ে ভাগ করলে হয় 6। এখন 9, 5 আর 6 এই দুইটার মধ্যে ভাগ করা যাবে হলো 9 রে আর হলো 6 রে। এই 3 দিয়ে ভাগ করছে, দেখো 3 তিরিকে 9 হয়েছে, 5-এর মতো 5 বসছে, 6-এর মতো 6-কে ভাগ করে 2 পাওয়া গেছে। তাহলে আমাদের যে
উৎপাদকগুলো পাইছি সেই উৎপাদক হলো 2, 3, 3, 5, 2। এই হলো আমাদের উৎপাদক। তো এই উৎপাদকগুলোকে আমরা একটু গুণ করে দেই এখন। দেখো, এই লসাগুলো 2 গুণ 2, এই 2 2 আর এই 3 3 আর 5, এই হলো গুণ করছে 2 2 3 3 5 সমান সমান কি হবে? 2 এর একটা জোড়া করছে, 3 এর একটা জোড়া করছে, 5 এর একটা জোড়া করছে। প্রাপ্ত লসাগু 2 একে বর্গাকারে সাজানো যায় না। প্রাপ্ত লসাগুকে দেখো, এই যে 5 যদি জোড়া মিলে যেত তাহলে আবার বর্গাকারে সাজানো যেত, যেহেতু মেলে নাই অতএব বর্গাকারে সাজানো যায় না। তাহলে কি করা লাগবে? আমাদেরকে এই 5 দ্বারা, যেহেতু এই জায়গায় 5 একটা আছে, আরও একটা 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি হবে? জোড়া মিলবে সংখ্যাকে। এই দেখো, 2 এর জোড়া, 3 এর জোড়া। আবার একে 5কে বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে 5 দ্বারাই গুণ করা লাগবে, তাহলে বর্গ সংখ্যা হবে। তাহলে কি হবে? অতএব 9, 10 এবং 12 সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কাউটের সংখ্যা প্রয়োজন হবে হলো 2, এই যে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 5 5 25। তাহলে এটা গুণ করলে কি দাঁড়ালো? এই দেখো, এখানে আমি আর একটু বাড়তি করে দেখাই, আর এক লাইন করে দেখাই। 4 গুণ 3, সরি, এটা হবে 9, এটা হলো 9, 3 তিরিকে 9 গুণ 5 5 25 সমান সমান, এই কটার গুণ করলে 900 হয়ে যায়, 900 হয়ে যায়। ঠিক আছে, স্কাউটের সংখ্যা হলো 900। ঠিক আছে, এটা হলো আমাদের উত্তর। আশা করছি এটা বুঝতে পারছো। এবার আমরা একটু উদাহরণ 11তে আছে সৃজনশীল, একটু দেখি কি লেখছে। দেখো, উদাহরণ 11তে সৃজনশীল গণিত দিচ্ছে একটা। আগের দুইটা সৃজনশীল ছিল না, এটা সৃজনশীল। 21,952 আর হলো 5,605 দুটি সংখ্যা। বলা হয়েছে প্রথম সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা যুক্তি দাও। খ নম্বরে বলছে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তার মানে ওইটা পূর্ণবর্গ না, তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। গ নাম্বার, দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, আমরা কিভাবে করছে আমরা একটু দেখি এটা। সমাধান ক, যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক 2, 3, 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 সেটা পূর্ণবর্গ নয়। তো এখানে আমরা কি দেখতে পাইছি? এখানে তো দেখতে পাচ্ছি যে 21,252 এর শেষে 2 আছে, তার মানে হলো এটা পূর্ণবর্গ নয়। বুঝতে পারছি যে জায়গায় লেখা আছে, দেখো, যেহেতু 21,952 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 2, সেহেতু এটি পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের হলো এই কথাটা মনে রাখতে হবে, 2, 3, 7, 8 যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 থাকে সেগুলো পূর্ণবর্গ নয়। এখন বলছে যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এই সংখ্যাটার আমরা মৌলিক যে উৎপাদকগুলো আছে সেগুলো বের করে জোড়া জোড়া করব, তারপরে যদি কোনোটা বিজোড় থাকে ওইটাই হলো সেই উত্তর। ওই সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো, 21,952কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 10,976, তাকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 5,488, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 2,744, তাকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া গেছে 1,372, একে আবার 2 দিয়ে ভাগ করলে পাওয়া গেছে 6,686, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে পাওয়া গেছে 343, একে আবার 7 দিয়ে ভাগ করলে পাওয়া গেছে 49, আবার তাকে 7 দিয়ে ভাগ করলে পাওয়া গেছে 7, 7, 7, 49। এবার আমরা এগুলো একটু বসাইয়ে জোড়া মেলানোর চেষ্টা করি। দেখো, এখানে দেখো এটা বসানো হয়েছে, এখানে ভাগ জোড়াটা আলাদা আলাদা করে না, আমি একটু দেখাই তোমাদের। এই যে এক জোড়া, এই এক জোড়া, এই যে এক জোড়া, এই যে এক জোড়া। এবার খেয়াল করো, 2, 2, 2 তিনটে জোড়া পাওয়া গেছে, কিন্তু 7-এরও একটা জোড়া পাওয়ার পর আরো একটা 7 অতিরিক্ত থেকে গেছে। সুতরাং
২১,৯৫২ সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যদি ৭ এর জোড়া মিলে যেত তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যাটিকে ৭ দ্বারাই ভাগ করতে হবে। বলছে ৭ দ্বারা ভাগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর হলো ৭। এবার আমি গ তে যাই। গ তে বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখেন। এখানে ৫,৬০৫ এটাকে আমরা বর্গমূল করে নিব আগে। দেখুন এই এই যে একটা টান দিতে হবে, এইখানে এটা টান দিতে হবে। টান দেওয়ার পরে প্রথমে আমরা ৫৬ র মধ্যে কোন বর্গমূল সংখ্যাটা পাই সেটা দেখব। বর্গ সংখ্যা হলো ৭ ৭ ৪৯, ৭ ৭ ৪৯, এই যে ৭। এই ৪৯ পাওয়া গেলে বিয়োগ করি। ৬ আছে কত হলে ৯ আছে কত হলে ১৬ হবে। সরি ৯ আছে কত হলে ১৬ হবে। ৯ আর ৭ ১৬। হাতে আমার ১, ৪ আর একে ৫, ৫ এ ৫ মিলে গেল। তাহলে ৭ পাইছি। এখন হলো এই ০ আর ৫ কেটে নামানো হয়েছে তাহলে ৭০৫ হয়ে গেল। এখন এই ৭ এর ডবল এখানে ১৪ নেওয়া হয়েছে। ৭ এর ডবল আগে নেওয়া হয়েছে এই ১৪, এই ১৪। এরপরে এইখানে একটা ৪, এখানে একটা ৪ নিয়ে ১৪৪ হয়ে গেছে। এখন এই ১৪৪ কে এই ৪ দ্বারাই গুণ করে বসাইতে হবে। ৪ × ৪ = ৬, হাতে থাকে আমার ১, ৪ × ৪ = ১৬ আর ১ = ১৭, ৭, হাতে আমার ১, ৪ একে ৪ আর একে ৫। তাহলে ৭০৫ আর হলো ৫৭৬। সবসময় মনে রাখবা যদি এখানে এই সংখ্যাটা নেওয়া হয় হলো এমনভাবে যে গুণ করলে উক্ত সংখ্যার কাছাকাছি অথবা সমান হয়ে যাবে। কাছাকাছি অথবা সমান। বেশি হলে নেব না। যদি এখানে ৫ নেওয়া হতো তাহলে ৭০৫ এর বেশি হয়ে যেত সংখ্যাটা। এজন্য আমরা ৪ নিয়েছি। তো এখন দেখো বিয়োগ করলে কত হয়? ৫ আছে কত হলে ৬ আছে কত হলে ১৫ হবে ৯, হাতে আমার ১, ৭ আর একে ৮, ৮ আছে কত হলে ১০ হবে ২, হাতে আমার ১, ৫ আর একে ৬, ৬ আছে কত হলে ৭ হবে ১। ১২৯ কিন্তু বিয়োগফল রয়ে গেছে। এখন বোঝা গেল যে এটি পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের কি করা লাগবে? পূর্ণবর্গ করতে হলে আমাদেরকে এই ৭৪ এর সাথে ১ যোগ করে ৭৫ বানাতে হবে। ৭৫ বানানোর পরে দেখো এই দেখো। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ ১২৯ আছে সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। ৫,৬০৫ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তখন বর্গমূল হবে কত? এই ৭৪ যোগ ১ = ৭৫। এখন এই ৭৫ কে ৭৫ দিয়ে গুণ করলে কত হবে? ৫,৬২৫। এখন আমার এদিকে আছে কত? ৫,৬০৫। তাহলে ৫,৬২৫ এটা বাড়তি হয়ে গেছে। তাহলে আমাদের এই ৫,৬২৫ থেকে ৫,৬০৫ বিয়োগ করলে থাকে হলো ২০। তাহলে এই ২০ই হলো এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে যোগফল পূর্ণবর্গ হলো। এটাই হলো আমাদের উত্তর। উত্তর হলো ২০। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই হলো তোমাদের ৩ টে উদাহরণ দেয়া ছিল আমি দিলাম। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব ১.২ এর যে অনুশীলনীর অঙ্ক আছে এগুলো আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।